হ্যালো বন্ধুরা, ওয়েদার ইন ডিটেলস সন্ধ্যাকালীন আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আপনারা যে একটা সাদা মেঘ দেখতে পাচ্ছেন, এইখানে আপনাদের যদি একটু দেখাই যে সাদা মেঘটা যেটা চলে যাচ্ছে এখান দিয়ে, এইটা কিন্তু কোনো কালবৈশাখীর মেঘ না। এই যদি মেঘটা আপনারা পান দেখতে কোথাও উইন্ডি অ্যাপে, তো ভয় পাবেন না, এইটা কিন্তু আজকে কোনো কোনো জায়গায় কালবৈশাখী হবে না। এই মেঘটা ধানবাদ থেকে একটা জাস্ট পাতলা মেঘ এসছে, ওইটা আস্তে আস্তে কেটে যাবে মেঘটা। আর যদি একবার আমি কলকাতাটা দেখাই, কলকাতার নিচের জায়গাতে একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে এখন, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এইসব জায়গায় একটু হলেও মাঝারি ধরনের বৃষ্টি হবে। অত ভারী বৃষ্টির যে ঘটনাটা, ওটা এখন আর নেই, নেই বললেই চলে। যেমন হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এইসব জায়গায় একটুখানি মেঘাচ্ছন্ন আকাশ যা দেখতে পাচ্ছি, একটু মেঘাচ্ছন্নই হয়ে আছে। কলকাতার অবস্থা যদি আমি একবার দেখি, কলকাতার অবস্থা এখন ক্লিয়ার, আকাশ ঝকঝক ঝকঝক করছে। এখন কোনো কোথাও মেঘ দেখতে পাচ্ছি না কলকাতার আকাশে। আমি যদি একবার রঘুনাথপুর, আসানসোল, এদিকে দুর্গাপুর, বোলপুর, বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান, গুসকারা, বোলপুর, কাটোয়া এইসব জায়গায় একটুখানি মেঘলা আকাশ এবং তার সাথে হয়তো ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমি যদি একবার ক্লাউডসে যাই, তো ক্লাউডসের এখানে এখন আপনারা দেখতেই পারবেন যে কোনো মেঘ আপনারা দেখতে পারবেন না, এখানে কোনো মেঘ নেই, 29% ক্লাউড, অত বেশি ক্লাউড নেই। কলকাতাতেও তাই 12% ক্লাউড, পুরো আকাশ ঝকঝক ঝকঝক করছে আজকে। আমি যদি একবার বজ্রগর্ভ মেঘে চলে যাই, তো বজ্রগর্ভ মেঘ আজকে সারা দক্ষিণবঙ্গে কোথাও নেই, কোনো পশ্চিমবঙ্গে আছে কোথাও বজ্রবিদ্যুৎ সহ মেঘ মেঘ দেখতে পাচ্ছি না, শুধু ছত্তিশগড়ের সম্বলপুর এবং রৌরকেল্লা এইটা জায়গায় একটুখানি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হচ্ছে, বাকি আর কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে না। আজকে রাতে যদি একবার দেখিনি, না কোথাও কোনো ঝড় বৃষ্টি নেই। তবে কালকে সকাল 9টা 10টা নাগাদ কলকাতায় একটু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, তার জন্য ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে। এবং সেটা যখনই বেলাটা বাড়বে, সবথেকে বেশি বৃষ্টি হবে কাল পূর্ব মেদিনীপুর এবং নামখানা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং হচ্ছে এই যে খড়গপুর, কোলাঘাট এইসব অঞ্চলে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আমি যদি বিকেলের দিকে যাই, বিকেলের দিকে গোপীবল্লভপুর, জলেশ্বর, চকুলিয়া, ঝাড়গ্রাম, বড়িপাড়া এইসব জায়গায় বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বিকেল 4টে নাগাদ। তারপরে বিকেলের দিকে পুরো মেঘ কেটে যাবে, মেঘ কেটে গিয়ে আকাশ ঝকঝক ঝকঝক করতে শুরু করে দেবে। 19 তারিখ সব থেকে ভাইটাল দিন। 19 তারিখ সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি, সকাল 8টা থেকে। 19 তারিখ একটি ওয়ার্নিং দেওয়া হচ্ছে আমাদের তরফ থেকে, ওয়েদার ইন ডিটেলস তরফ থেকে একটি ওয়ার্নিং দেওয়া হচ্ছে, হলুদ সতর্কতা জারি করা হচ্ছে 19 এবং 20 তারিখ। এই সময় মৎস্যজীবীরা সমুদ্রে যাবে না, কেননা এই সময় একটি ভয়াবহ বৃষ্টি তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এবং এটা আস্তে আস্তে খড়দা এবং কলকাতার দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে এটা আস্তে আস্তে এগিয়ে যাবে। কলকাতায় বজ্রগর্ভ মেঘ তৈরি হবে সকাল 11টায় 19 তারিখ, এবং এটা সারা পশ্চিমবঙ্গে ছেয়ে যাবে। আমি যদি একবার ঝাড়ুগুড়া, ঝাড়খণ্ডের একটা এলাকা, সেখানে প্রবলভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, পুরুলিয়া, বাঁকুড়া, এখানে প্রবল প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তারপরে বিকেল খড়গপুরে বিশেষ করে লাল সতর্কতা জারি করা হয়েছে, এবং 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা খড়গপুর, ঝাড়গ্রাম, বেলদা, জলেশ্বর এইসব জায়গাতে। কালবৈশাখীর সম্ভাবনা 19 মার্চ 2024। তারপরে এটা আস্তে আস্তে কলকাতার দিকে এগিয়ে যাবে। কলকাতায় এর প্রভাবটা বেশি না পড়লেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি তো হবেই 19 তারিখ, এবং 20 তারিখও একই ওয়েদার থাকবে। 20 তারিখও ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু কমলেও ঝড় হয়ে থাকবে। 21 তারিখও ঝড় বৃষ্টি হবে, 21 22 তারিখও ঝড় বৃষ্টি হবে। আমি যদি একবার টেম্পারেচারটা দেখাই, এখন টেম্পারেচারটা সব জায়গায় সব জায়গায় 23 ডিগ্রি সেলসিয়াস এখন। সরি, এটা 17 তারিখ না আজকে, এখন এখন 25 ডিগ্রি সেলসিয়াস কলকাতায়। যেখানে এখন মেঘলাটা দেখলাম, একটু মেঘ করে আছে বলে তাপমাত্রাটা একটু কম, ওখানে এখন 24 24-এর মতো একটু তাপমাত্রাটা। দক্ষিণ চব্বিশ পরগনায় যদি একবার দেখিনি, 27 28-এর কাছে ঘোরাফেরা করছে। শান্তিপুরে 23, একটু কম। আমি যদি উত্তরবঙ্গের দিকে যাই, মালদা, মুর্শিদাবাদে 22 হয়ে গেছে এখন, শিলিগুড়ি 21, দার্জিলিং দার্জিলিং কালিম্পং, দার্জিলিংয়ে 15, কালিম্পংয়ে 17 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ার 23, কোচবিহার 21, রংপুর 22, ঘোড়াঘাট 23 ডিগ্রি, রাজিপুর 24 ডিগ্রি, বগুড়া 26 ডিগ্রি। বাংলাদেশ 26 27-এর মধ্যেই আছে। আমি যদি একবার কালকে সকালবেলা একবার দেখিনি, কালকে সকালবেলা 30 31-এর মধ্যেই সারা
পশ্চিমবঙ্গ ঘোরাফেরা করবে। মালদাতেও 33-34 ডিগ্রি থাকবে। এবং আমি যদি বাংলাদেশের উত্তর জায়গাটা দেখি, উত্তর জায়গাটা 23-33 ডিগ্রি থাকবে। এবং ঢাকা থেকে একটু তাপমাত্রা বেড়ে 35 ডিগ্রি সেলসিয়াস হবে। এবং চিত্তাগং মহেশখালীর দিকে 36 ডিগ্রি সেলসিয়াস হবে। এটাই ছিল আজকের আবহাওয়ার খবর। একটু ভিডিওটা ভালো হলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আজকের জন্য ব্যাস এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।